নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। G7 নিয়ে ধোঁয়াশা। কানাডা যাচ্ছেন না মোদি, প্রশ্নের মুখে তাই কূটনৈতিক সম্পর্ক। গত 6 বছরে এই প্রথমবার G7 শীর্ষ সম্মেলন, সেখানে যাবেন না প্রধানমন্ত্রী। কিন্তু কেন, সেই প্রশ্নটাই সামনে আসছে। G7 শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে আন্তর্জাতিক কূটনৈতিক উত্তাপ এবার বাড়ছে। তবে কানাডায় 15 থেকে 17 জুন অনুষ্ঠিত হতে চলা এই গুরুত্বপূর্ণ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশগ্রহণ অনিশ্চিত। নয়াদিল্লি এবং ওটাওয়ার সম্পর্কে শীতল যে আবহ, সেই আবহে কিন্তু এই অনিশ্চয়তার মেঘ জমেছে। কেন? 7টি দেশের অঘোষিত জোট G7 হলো বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত 7টি দেশের একটা জোট। কোন কোন দেশ রয়েছে? ফ্রান্স, জার্মানি, ইটালি, যুক্তরাজ্য, জাপান, আমেরিকা এবং কানাডা। এছাড়াও এই সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন, IMF, বিশ্ব ব্যাংক এবং রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা উপস্থিত থাকেন। 6 বছরের মধ্যে এই প্রথমবার G7 শীর্ষ সম্মেলনে সম্ভবত যোগ দিচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। G7 শীর্ষ সম্মেলনের এবারের আয়োজক দেশকে কানাডা। 15 থেকে 17 জুন পর্যন্ত আলবার্টায় হবে 7 দেশের এই বৈঠক, অর্থাৎ G7 বৈঠক। ইতিমধ্যে এই সম্মেলন ঘিরে কানাডায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। G7 বৈঠকের জন্য এখনো পর্যন্ত কানাডার তরফ থেকে ভারতকে আমন্ত্রণ জানানো হয়নি। তবে আমন্ত্রণ জানানো হলেও সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উত্তর আমেরিকার দেশটিতে যাবেন না। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। কংগ্রেসের তরফ থেকে কটাক্ষ করা হচ্ছে, দফায় দফায় সেই কটাক্ষ সামনে আসছে, বাক্য বিনিময় চলছে, রাজনৈতিক তরজা তুঙ্গে। কিন্তু কেন যাবেন না, সেই প্রশ্নটা আসছে, সেই জল্পনা আরও জোরালো হচ্ছে। খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের কার্যকলাপ নিয়ে অটোয়ার নতুন সরকারের অবস্থান সম্পর্কে ভারত এখনও নিশ্চিত নয়। এছাড়াও লজিস্টিক সীমাবদ্ধতার কারণে ভারতের পক্ষে শেষ মুহূর্তে কোনো আমন্ত্রণ নিয়ে বিবেচনা করার সম্ভাবনা কম। বিচ্ছিন্নতাবাদীদের সফর ব্যাহত করার সম্ভাব্য যে প্রচেষ্টা, কানাডার আমন্ত্রণ ভারতের গ্রহণ না করার অন্যতম একটা কারণ বলে মনে হচ্ছে কূটনৈতিক বিশেষজ্ঞদের। তাহলে এই সম্পর্কের টানাপোড়েনের পেছনে কি? উল্লেখযোগ্যভাবে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইলেও কানাডার নতুন সরকার একটা হিমশীতল পরিবেশের বাস্তবতা মেনে নিচ্ছে। কানাডার বিদেশমন্ত্রী অঙ্কিতা আনন্দ সম্প্রতি একটা সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী হলেও খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড দুদেশের সম্পর্কে একটা বড় ফাটল ধরিয়েছে। আর তাই তো সেই জল্পনা আরও জোরালো হচ্ছে। গত বছর কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরাসরি ভারতের দিকে আঙুল তুলেছিলেন নিজ্জর হত্যাকাণ্ডে। ভারত সেই অভিযোগ তীব্র ভাষায় অস্বীকার করে, একে ভিত্তিহীন বলে অভিহিত করে। টানাপোড়েন চলে এরকম একটা প্রেক্ষাপটে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, কানাডার মাটিতে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সফর আপাতত তেমন সম্ভব হচ্ছে না বলেই কূটনৈতিক মহলের বিশ্লেষণ। তবে কানাডা এখনও আনুষ্ঠানিকভাবে G7 শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত অতিথিদের নাম ঘোষণা করেনি। কানাডার সংবাদ মাধ্যম অটোয়ার প্রতিবেদন অনুসারে অস্ট্রেলিয়া, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে। 2019 সালে ফ্রান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রথম এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানায়। তারপর থেকে প্রতিটি বৈঠকে প্রধানমন্ত্রী এই G7-এর বৈঠকে থেকেছেন। এটা প্রথমবার হতে চলেছে যে অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে উন্নত দেশগুলির বৈঠকে থাকছেন না নরেন্দ্র মোদি, জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর।